হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে। 16-12-2023 তারিখে যে তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, তার ম্যাথমেটিক্স এবং রিজনিং অর্থাৎ জিআই থেকে যে প্রশ্নগুলো এসে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এবং তার সাথে প্রত্যেককে বলবো, দেখো অনেকেই এটা বলছে যে বিসিএস এর এবার যে প্রশ্নপত্র হয়েছে সেটা অনেকটা জটিল হয়েছে, টাফ হয়েছে, অনেকটাই ইউপিএসসি লেভেলের প্রশ্নপত্র হয়েছে। একদমই অনেকটা কোশ্চেন টাফই হয়েছে বলা যেতে পারে ওভারঅল যদি দেখা যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথস থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এবং জিআই থেকে যে প্রশ্নগুলো দেখতে পাবে, ম্যাথস বলা যেতে পারে তুলনামূলকভাবে খুব জটিল ছিল না ম্যাথস, তবে দু তিনটে কোশ্চেন ছিল যেগুলো এইচএস এর প্রশ্ন বলা যায়। ঠিক আছে, তো আমরা দেখে নিই যে সঠিকভাবে যদি আমরা সলভ করি তাহলে প্রশ্নগুলো কিভাবে সলভ করা যেতে পারে। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে, আমি প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো তুলে নিয়েছি, হ্যাঁ এইভাবে। তো এখানে দেখো জিআই থেকে রয়েছে 5জন বালক এ বি সি ডি এবং ই তাস খেলছে। প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে। ই 3টি কার্ড এর কাছ থেকে ধার করে। আচ্ছা, সবার কাছে যদি 10টি কার্ড থাকে তাহলে এর কাছেও 10টিই ছিল, ই এর কাছেও 10টিই ছিল, তাহলে 3টি কার্ড আবার এর থেকে যদি ধার করে নাও তাহলে এখান থেকে মাইনাস হয়ে গেল, আর ই এর কাছে হয়ে গেল 13টি কার্ড। আবার বলেছে দেখো, এবং 5টি কার্ড সি কে দিয়ে দেয়। আচ্ছা, সি কে আবার দিয়ে দিচ্ছে 5টি কার্ড, তাহলে এখান থেকে কমে দাঁড়াচ্ছে কত, 8টি কার্ড, আর সি এর কাছে হয়ে যাচ্ছে কত, 5টি কার্ড এক্সট্রা, 15টি কার্ড। সি আবার তৎক্ষণাৎ 4টি কার্ড বি কে দিয়ে দিচ্ছে, তাহলে বি এর কাছে হয়ে যাচ্ছে কত, 14টি কার্ড, আর সি এর কাছে কত, 4টে মাইনাস হয়ে গেল, ঠিক আছে, 11টি কার্ড। এবার দেখো 5টি কার্ড, আচ্ছা এটা হয়ে গেছে। বি আবার 2টি কার্ড ডি কে দিয়েছে, ডি এর কাছে টোটাল 10টি কার্ড ছিল, 10 আর 2টি এখান থেকে পেয়ে গেল সে, কত হলো, এখানে 2 হয়ে গেল, যুক্ত টোটাল 12টি কার্ড হয়ে গেল। আমাদের প্রশ্ন বলেছে ডি এর কাছে কটি কার্ড আছে, ডেফিনেটলি ডি এর কাছে থাকবে 12টি কার্ড, ঠিক আছে, কারণ দুটো কার্ড বি এর কাছ থেকে এক্সট্রা সে পেয়েছে। এত কিছু করার হয়তো দরকারই হতো না, ঠিক আছে, প্রশ্নটা পুরোটা যদি আমরা করতে যাই এত কিছু করার দরকারই হতো না এই ক্যালকুলেশনগুলো, তাই না? কারণ আমাদের শুধুমাত্র এইটাই প্রয়োজন ছিল। বাই দ্য ওয়ে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। চলে যাব নেক্সট কোশ্চেন। এই প্রশ্নটা এখন বিভিন্ন পরীক্ষায় বারবার দেখতে পাচ্ছি আসছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান 2। টোটাল কোশ্চেন আছে 75 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য আবার 1 নম্বর বিয়োগ হয়, অর্থাৎ -1 হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পেয়ে থাকে, সঠিক উত্তরের সংখ্যা কত? সঠিক উত্তরের সংখ্যা, এটা তুমি এক্স ধরেও করতে পারো বা নর্মালিও করতে পারো, যে 75টি টোটাল কোশ্চেন যদি হয়, এক একটা কোশ্চেন যদি 2 মার্ক করে হয়, আমি ধরবো প্রথম কাজ যে সবগুলোই সঠিক করেছে, তাহলে 75টা 2 নাম্বার করে, 75 গুণন 2 মানে হচ্ছে 150 নাম্বার সে পেলো। ঠিক পরে আবার ধরবো কি না সে সবগুলোই ভুল করেছে, তাহলে 1 নাম্বার করে মাইনাস হলে -75। আমরা অ্যালিগেশন ইউজ করছি, কিন্তু গড়ে সে পেলো কত, 45। 150 মাইনাস 45 মানে হচ্ছে 105, আর 145 মাইনাস 75 মানে হচ্ছে এরকম দাঁড়াবে, দেখো 45 মাইনাস -75 ফর্মুলার মাইনাস এটা, তাহলে যোগ হয়ে যাচ্ছে 75, আর এখান থেকে 5, 80, 80 আর 40, 120, 8 15 120, 7 15 105। দেখো আমরা পেলাম 8:7। আমাদের প্রশ্ন বলেছে সঠিক উত্তর, তার মানে হচ্ছে এটা সঠিক ছিল, তাহলে এই 8 মানে কত, টোটাল কত, 8 আর সাথে 15, তাহলে 15, তার মধ্যে 8টা সঠিক, ইনটু টোটাল প্রশ্ন হচ্ছে 75, তাহলে 15 দিয়ে 5 15 75, 5টা 40। অ্যান্সার হচ্ছে অপশন ডি। যারা ডি দিয়েছো প্রত্যেকে কারেক্ট করেছে, এবং তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের পরীক্ষা কি রকম হয়েছে এবং তোমরা কোনটা কি অ্যান্সার করেছো, প্রত্যেকে কমেন্ট করো। যারা বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন করছো না, পিএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তাদেরকেও বলবো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, কারণ পিএসসির এই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট। চলো 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আজকের ক্লাসে এ র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি পেয়েছে 38 শেষ থেকে। আচ্ছা, বি শেষ থেকে 38, ইন্টারেস্টিং। এবং বলেছে বি এর রেজাল্ট এর থেকে ভালো। আচ্ছা, বি এর রেজাল্ট এর থেকে ভালো, তাহলে আমরা যদি এটাকে র্যাঙ্ক মনে করি, এইভাবে সাজিয়ে নিই প্রথম থেকে, তাহলে এ আগে থাকবে না বি থাকবে, বি থাকবে আগে এবং এ থাকবে পরে, কারণ বি এর থেকে বি এর র্যাঙ্ক এর থেকে বেটার হয়েছে। তাদের দুজনের মাঝখানে আবার দুজন রয়েছে প্রার্থী, এই একজন এই দুজন, ওকে, এটা এ, এটা হচ্ছে বি। দেখো বি আর এ সাজিয়ে নিয়েছি আমরা,
এর এর র্যাঙ্ক 10, এটা যদি 10 র্যাঙ্ক হয় এদিক থেকে, তাহলে এখানে 9 র্যাঙ্ক নবম যে র্যাঙ্ক করেছে এবং 8 র্যাঙ্ক এখানে মাঝখানে থাকলো, তাহলে বি এর র্যাঙ্ক প্রথম দিক থেকে 7th। ওকে, বি এর র্যাঙ্ক যদি 7th হয় তাহলে বি এর আগে আর কতজন থাকলো, টোটাল 6 জন। আর বি এর র্যাঙ্ক আবার শেষ দিক থেকে টোটাল এখান থেকে টোটাল কত, 38তম, তার মানে বি 38তম পজিশনে রয়েছে, বি এর আগে 6 জন রয়েছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কত হচ্ছে, 38 প্লাস 6 অর্থাৎ 44। ভেরি ইজি কোশ্চেন, জাস্ট এইভাবে করলে তোমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারতে। ঠিক আছে, আশা করি পেরেছো। এই প্রশ্নটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, কোশ্চেনটা খুবই ইজি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট মনে হতে পারে অনেকের কাছে জটিল। কেন? কারণ এটা তো এইচএস লেভেলের কোশ্চেন। ঠিক আছে, এফএক্স এটা একটা ফাংশন রয়েছে, এফএক্স এইভাবে লেখা হয় 5 টু দি পাওয়ার এক্স প্লাস, একদম ভেরি ইজি, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র কি করবে, এক্স এর জায়গায় কি বসাতে বলছে, দেন দ্য ভ্যালু অফ এফ অফ এক্স মাইনাস এক্স, তার মানে এফ অফ মাইনাস এক্স। জাস্ট এটা ভাবো যে এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করতে হচ্ছে, তাই না? তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স এর জায়গায় মাইনাস এক্স প্লাস 2। এবার দেখো এই যে মাইনাস, পাওয়ারে মাইনাস থাকা মানে কি, উল্টে যাবে, তাই না? 1/5x এটা হয়ে গেল, প্লাস এখানে আবার পাওয়ারে মাইনাস আছে, এটা উল্টে গিয়ে উপরে চলে আসবে 5x প্লাস 2, অর্থাৎ আগের ভ্যালুই চলে এলো। দেখো এই 5x টাকে আগে লিখো, প্লাস 1/5x টাকে লিখো প্লাস 2, দ্যাট ইজ এই পুরোটার মান কি ছিল, f of x ছিল, দ্যাট ইজ f of minus x equal to f of x। দ্যাটস এটা খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, যদি বিষয়টা জানা যায়। ওকে, দ্যাটস ইট। তাহলে এখানে f of minus x equal to f of x, এই প্রশ্নটা যেহেতু তোমাদের এইচএস লেভেলের কনসেপ্ট ম্যাথসের নেই, তাই তোমাদের কাছে ডেফিনেটলি এটা জটিল মনে হবে এবং বুঝতেও পারবে না যে কি বিষয় এটা। বাই দ্য ওয়ে, অঙ্কে আমরা চলে এলাম, আরও একটি প্রশ্ন রয়েছে, এটা দেখো একদম সহজ প্রশ্ন ছিল। একটি পরীক্ষায় ইংরেজিতে 55, অঙ্কে 60% এবং দুটোতেই 24% পরীক্ষার্থীরা ফেল করেছে। দুটোতেই যেহেতু ফেল, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের পার্সেন্টেজে এইরকম অঙ্ক বারবার করিয়েছি, তাই না? যারা আমার ক্লাস তোমরা রেগুলার দেখেছো, পার্সেন্টেজের এই কোশ্চেন আমি বারবার করিয়ে দিয়েছি পার্সেন্টেজ থেকে। ঠিক আছে, কয়েকদিন আগে আমি যখন তোমাদের স্কোর বুস্টার ব্যাচ করিয়েছি, সেখানে এই টাইপের কোশ্চেন যতগুলো হতে পারে সব টাইপের করিয়ে দিয়েছি, তাই না? তো দেখো ইংরেজিতে ফেল হচ্ছে 55% আর ম্যাথসে 65%, উভয় বিষয়ে কত রয়েছে, 24%। আমি তোমাদের এই কোশ্চেনগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে এইভাবে করিয়েছিলাম, মনে আছে? যারা দেখেছো তারা তো ডেফিনেটলি পেরে গিয়েছো। তাহলে এখানে 24টাকে লিখতে বলবো আমি, যেহেতু এটা উভয়ের মধ্যে। এবার এই ডিফারেন্সটা কত, 55 24, দ্যাট ইজ হচ্ছে 31, 4 কে 5 3 দিয়ে 5, ইয়েস। তাহলে এখানে 31, এই গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে 41, 4 একে 5 4 2 6, ইয়েস 41। তাহলে টোটাল ফেল ক্যান্ডিডেট হয়ে গেল 30, 50 আর 40, 90, আর এখানে দেখো 4 একে 5 একে 6, তার মানে 96% টোটাল ফেল। দ্যাট ইজ পাস্ট পার্সেন্ট কত হচ্ছে, মানে পাশের হার কত, বাকি 4% ক্যান্ডিডেট পাস করেছে। একদম সহজ প্রশ্ন, কিছু নেই। ঠিক আছে, এই কোশ্চেনে আমি বলেছিলাম ম্যাথস থেকে যে প্রশ্নগুলো এসছে মোটামুটি সহজই রয়েছে। এখানে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে রয়েছে এ বি সি ডি ই ও এফ, একটি ষড়ভুজ আকৃতির কিছু একটা রয়েছে, এটা যাই হোক আকৃতির কোনো কিছু একটা ঘিরে চেয়ারে বসেছে। তো মোট কথা একটা ষড়ভুজ আকৃতির চেয়ার রয়েছে মনে করো, হতে পারে এখানে তোলার সময় এটা টাইপিং মিস্টেক হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো ষড়ভুজ আকৃতির চেয়ারে বসেছে ধরে নাও, হ্যাঁ, এ বসেছে বি এর উল্টো দিকে, তার মানে আমরা যদি এ কে এখানে পুট করি, বি থাকবে ঠিক এর সোজাসুজি উল্টো দিকে, মানে এখানে। ওকে, একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো সরি ভাই, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এক্সট্রিমলি সরি। আই থিঙ্ক এটা বি হবে, হ্যাঁ, বি বসেছে সি ও ডি এর মাঝখানে, তার মানে দেখো সি ও ডি এর মাঝখানে, মানে এখানে সি এখানে ডি ধরতে পারি, আবার এটাও হতে পারে কি এখানে ডি এখানে সি, এটা আমরা পরে বুঝতে পারবো, যদি কোনো রকম সমস্যা হয় আমরা চেঞ্জ করবো। আপাতত সি আর ডিটাকে এইভাবে রেখে দিচ্ছি। এবার বলেছে এ বসেছে ই ও এফ এর মাঝখানে, তার মানে এ যে এটা বসে এই পাশে ই,
আর এটা এফ ধরে নিলাম এইভাবেই, এখানেও এফ, এটা ই হতে পারে। ঠিক আছে, এইভাবে এগিয়ে চলো। যেখানে ডি এর বাঁ দিকে ই বসছে, প্রত্যেকে কিন্তু এইদিকে মুখ করেই বসবে, তাই না? যেহেতু সবাই একসাথে এখানে বসে রয়েছে, ভেতরের দিকে মুখ করেই রয়েছে মনে করো, তাহলে এখানে দেখো, এখানে দেখো বলেছে ডি এর বাঁ দিক, ডি কোথায় এখানে, ডি এর বাঁ দিক মানে বি, ডি এর বাঁ দিকে ই বসেছে বলছে। দেখো আমরা তাহলে ভুল ধরেছি, আমি বলেছিলাম যে আমরা এইভাবে ধরলে ভুল ধরতে পারি, পরে সমস্যা হলে চেঞ্জ করব। তার মানে এটা ডি এটা সি হচ্ছে, আমি এখানে লিখে দিই, হ্যাঁ এটা ডি এটা সি। এবার দেখো ডি এর ঠিক বাঁ দিক মানে ই, এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে বাকিগুলোও মিলে যাবে, যেহেতু আমাদের এই কন্ডিশন পর্যন্ত কন্টিনিউ মিলে গেল। তাহলে এখানে বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কারা মুখোমুখি বসছে। দেখো তার মানে ই এর সাথে ডি, সরি ডি এর সাথে এফ, আর সি এর সাথে ই। অপশন চলে আসো, সি এর সাথে ই আছে, সি এর সাথে ডি না, সি ডি নেই, ডি এর সাথে ই না, ডি এফ, ই এফ না, তাহলে শুধু অ্যান্সার হচ্ছে অপশন সি, সি এবং ই মুখোমুখি বসছে। ক্লিয়ার? ভেরি গুড ভাই, যেহেতু মুখোমুখি বসবে তো ভেতরের দিকে মুখ করেই থাকবে সবাই, ঠিক আছে? বাইরের দিকে মুখ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বলেছে এখানে দেখো রেকটিফাই মিস্টেক, রিগেইন কি হবে, মিস্টেক থেকে রেকটিফাই করা হচ্ছে, তাহলে কি থেকে রিগেইন, গেইন মানে কি লাভবান, রিগেইন করা হচ্ছে মানে কি হয়েছিল এখানে, তার মানে লস হয়েছিল, লসটাকে রিগেইন। ওকে, সো আমাদের অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ভালো লাগে সেশনটি অবশ্যই প্রত্যেককে বলবো। দেখো তোমাদের জন্য এই মুহূর্তে যারা পিএসসি ক্লার্কশিপের এক্সামের জন্য প্রিপারেশন করছো, ফুড এসআই এর জন্য বা ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তাদের প্রত্যেককে বলবো, এবং সাথে এসএসসি জিডি কনস্টেবল, তারা এই কোর্সে ডেফিনেটলি জয়েন করতে পারো। তোমরা লাইভ ক্লাস হয় এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থেকে যায়, ডাউট ক্লিয়ারিং সেশন, রেগুলার টেস্ট, অনলাইন মক টেস্ট, সব কিছু যখন একটা কোর্সেই আছে তখন বারবার আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোর্সে ভর্তি হওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ এই সম্পূর্ণ সিলেবাসগুলো একই রকম। হ্যাঁ, সেইভাবেই করানো হবে, প্রত্যেকে জয়েন করে নাও। কিভাবে জয়েন করবে, এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিয়ে সরাসরি কোর্সে জয়েন করে নাও। 599, মাত্র 599 এ টোটাল কোর্স পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? 6 মাসের কোর্স। দেখো 6000 টাকা একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা এবং 100 টাকার মিলিয়ে টোটাল 48টা নোট দিয়েছে। একদম প্রথমে 1 নাম্বার ম্যাথসের মতো, এখানে দেখো 200 টাকার নোটের সংখ্যা কতগুলো, তাহলে আমি ধরবো কি প্রথমে, যে সবগুলোই 200 টাকার নোট, তাহলে 48টা নোট, 48 দুগুণ 96, ঠিক আছে? আর দুটো শূন্য ছিল, দিয়ে দাও শূন্য। আর এবার ধরবো সবগুলো 100 টাকার নোট, তাহলে 4800, কিন্তু গড়ে আমাদের কাছে টাকা আছে কত, 6000, ঠিক আছে? তাহলে এখানে দেখো 9600 আর এখানে হচ্ছে 6000, তার মানে এখানে হচ্ছে 36। চাইলে তোমরা শূন্যগুলো নাও লিখতে পারো, হ্যাঁ আমি শূন্যগুলো লিখতে চাইছিলাম না, যাই হোক লিখে ফেললাম। আর এখানে 48 থেকে 12, দ্যাট ইজ 1200। তাহলে এখানে 12 দিয়ে কেটে দাও, 3 12 1, 0 0 কেটে যাচ্ছে, আর 3 12 36, 3 আর একে হচ্ছে 4। এই 4 এর মধ্যে তাহলে 200 টাকার নোট কোনটা ছিল, এটা, তাহলে একটা 200 টাকার নোট। আর 48টার মধ্যে কতগুলো, 4 12 48, সো 12 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 12 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এ বি সি এবং ডি চারজন বালিকা, এ বি ফুটবল ও ভলিবল খেলে, বি ও সি ক্রিকেট ও ফুটবল খেলে। তার মধ্যে দেখো আমাদের এখানে যেটা বের করতে বলেছে, ব্যাডমিন্টন ক্রিকেট এবং ভলিবল, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, এখানে ভলিবল আছে, ইয়েস। বি ও সি ক্রিকেট ও ফুটবল, আমাদের কিন্তু ফুটবল দরকার নেই, তার মানে দেখো বি ও সি প্রথমে বাদ চলে গেল, বি যেহেতু বাদ গেল তাহলে এখান থেকে বিটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এ ফুটবল ও ভলিবল দুটোই খেলে, তাহলে এ কে পেয়ে গেলাম আমরা কি, ফুটবল ও ভলিবল, তাহলে এখান থেকে শুধু ভলিবলটা আমি নিলাম এ। এখানে দেখো সিওডি ক্রিকেট ও ব্যাডমিন্টন, আমাদের এখানে ব্যাডমিন্টন লাগবে, ডি ভলিবল ও ব্যাডমিন্টন, তাহলে এ ডি আর এ যদি ভলিবল আর ব্যাডমিন্টন হয়, তাহলে এখানে এ তো ভলিবল পেয়ে গেছি আমরা আগেই, তাহলে ব্যাডমিন্টনটা কে খেলবে, ডি। তাহলে ডি কে কি কি পাচ্ছি আমরা, দেখো ডি ব্যাডমিন্টন খেলছে, ওকে ব্যাডমিন্টন খেলছে, ডি এখানে দেখো ক্রিকেটও রয়েছে আবার ব্যাডমিন্টনও রয়েছে, তার মানে প্লাস হচ্ছে ক্রিকেটও হচ্ছে, প্লাস ব্যাডমিন্টন তো পেয়ে গেছি, ঠিক আছে?
তাহলে এখানে কি কি পাচ্ছি, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল। আবার দেখো এখানে ডি ভলিবল এবং ব্যাডমিন্টন দুটোই খেলছিল, ঠিক আছে, তাহলে এখানে প্লাস ভলিবল, দ্যাট ইজ ডিটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি কিন্তু ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ভলিবল সবগুলোই খেলে। হ্যাঁ, এখানে মিলিয়ে একটু দেখতে হবে, অনেকের কাছে পরীক্ষায় একটু প্রেসারের মধ্যে টাইম কনজিউমিং হয়ে যাবে এই ব্যাপারটা। এখানে বলেছি একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড়ে 35 রান করে, টোটাল কত, 1 2 3 4 5 জন রয়েছে, তাহলে 5 × 35 টোটাল হচ্ছে কত, 100, 3 5 15 150 25 175 সবাই মিলে, ঠিক আছে, রান করে। ডি ই এর থেকে 5 রান বেশি করে, ঠিক আছে, তো আমি যদি এখানে ধরে নিই যে ই এক্স রান করে, তাহলে ই আবার এর থেকে 20 রান কম করে, ই এর থেকে 20 রান কম করে, তাহলে এ কত করবে, 20 রান বেশি করবে ই এর থেকে, তাহলে 20 প্লাস এক্স। ওকে, ডি আবার ই এর মিলিত রান সংখ্যা বি করে, ডি এবং ই এর মিলিত রান সংখ্যা বি করে, তাহলে বি কত, এটা কিন্তু ই, হ্যাঁ দেখে বি মনে হচ্ছে, আমিও ভুলে যাব পরে, ইয়েস, বি কি করে, ডি আর ই এর সমান করে, ঠিক আছে। দেখো এখানে বলেছে ডি ই এর থেকে 5 রান বেশি করে, তাহলে ডি কতটা করে, ই এর থেকে 5 রান বেশি, দ্যাট ইজ এক্স প্লাস 5, আর বি করবে কতটা, ডি প্লাস এক্স, ই এই দুটো মিলিত, তার মানে 2x প্লাস 5, ঠিক আছে। আবার বলেছে বি প্লাস সি করে 75 রান, ওকে, সি একা কত করবে, দেখো বি প্লাস সি যদি 75 করে, বি প্লাস সি একসাথে 75 রান করে, ঠিক আছে, তাহলে সি কতটা করবে, দেখো বি প্লাস সি করে 75, ওকে, তাহলে সি কতটা করবে, 75 মাইনাস 2x মাইনাস কত হচ্ছে 5, দ্যাট ইজ 70 মাইনাস 2x, ওকে। তাহলে এখানে দেখো সবগুলো যদি আমরা যোগ করে দিই, কি কি পাচ্ছি, ই এ ডি বি আর সি সবগুলো যোগ করে দিলে কত পাচ্ছি, দেখো 1 2 3 4 5টা এক্স মাইনাস 2x মানে 3x, হ্যাঁ যোগ করছি, এখানে দেখো 20 25, এখানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে কত 70 মানে 100, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে 175, কারণ সবগুলোই আমি করে নিয়েছি এখানে। তাহলে 3x এটা বিয়োগ করলে হচ্ছে কত 75, দ্যাট ইজ x কত হচ্ছে 25, x যদি 25 হয়, এখান থেকে c এর মান কত, 70 মাইনাস 25 দুগুণ 50, তার মানে c এর মান কত হচ্ছে, c এর মান হচ্ছে 20। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, c হচ্ছে 20, অপশন সি তে রয়েছে। এ বি সি ডি ও ই 5 জন বালিকা, এ ডি ই লম্বা, বাকিরা বেটে, তাহলে বেটে কে কে হচ্ছে, বেটে কে কে হচ্ছে এ ডি ই, তাহলে এ ডি ই বাদ দিলে আর বি আর সি, ওকে। আবার বলেছে কি দেখো, বি ডি ই কালো, তাহলে ফর্সা কারা কারা হচ্ছে, ফর্সা হচ্ছে কারা, দেখো বেটে ফর্সা, আর যেহেতু আমাদের মোটা বের করতে হবে, তো ফর্সা বের করে নিচ্ছি, বি ডি ই, বি ডি ই বাদ দিয়ে এ আর সি, আর থাকলো কে মোটা, মোটা এখানে সরাসরি লেখা আছে সি আবার ই, ঠিক আছে। তো এদের মধ্যে কমন কে থাকলো, সি অনলি, দেখো যে তিনটেই হচ্ছে বেটে ফর্সা এবং মোটা, সো আমাদের অ্যান্সার অপশন সি, মানে বি, কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে সি। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে 1/20, 1/15, 1/12, পরিসীমা 30, বৃহত্তম বাহু কত, দেখো 12 15 20 লসাগু 60, 60 দিয়ে সবাইকে গুণ করো, 3 20 60, 4 15 60, 5 12 60, তাহলে কি হচ্ছে এদের যোগফল কত হচ্ছে, দেখো এদের যোগফল হচ্ছে 4 3 7 5 12, অর্থাৎ এটাই হয়ে যাচ্ছে আমাদের কি পরিসীমা, কারণ তিনটি বাহুর যোগফল, তাহলে এক মানে কত হচ্ছে 30/12, আর আমাদের বলেছে বৃহত্তম বাহু এদের মধ্যে 5, দ্যাট ইজ 5 মানে কত হচ্ছে, তার মানে এখানে 5 গুণ হয়ে যাচ্ছে, মানে 150 ডিভাইডেড বাই 12, এটাই তো 150 ডিভাইডেড বাই 12, মানে 6 দিয়ে 6 25 150, 6 দুগুণ 12, দ্যাট ইজ 25 কে 2 দিয়ে ভাগ করলে 12 পূর্ণ 1/2 12.5, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন।
দেখো ব্লাড রিলেশন থেকে রয়েছে x এর মা p, আমি যদি এটাকে x ধরি, এর মা হচ্ছে p, ঠিক আছে? তাহলে এর মা কোথায় থাকবে? এখানে থাকবে, আগের জেনারেশন। মাকে আমি সবসময় বা মহিলাদের আমি সবসময় প্লাস দিয়ে ডিনোট করি, হ্যাঁ, প্লাস দিয়ে রাখলাম। জেড এর স্ত্রী এক্স, তাহলে এই এক্সটা কার স্ত্রী? জেড, তাহলে এটা হচ্ছে জেড, তাহলে এটা হচ্ছে স্ত্রী মানে প্লাস দিলাম, এটা পুরুষ মানে মাইনাস দিয়ে রাখলাম। পি এর ভাই ওয়াই, তার মানে এই পি এর ভাই হচ্ছে ওয়াই, মাইনাস দিলাম। পি এর স্বামী কিউ, এর স্বামী হচ্ছে কিউ। জেড এর সাথে পি এর সম্পর্ক, জেড এর সাথে পি এর সম্পর্ক, দেখো এটা হচ্ছে এক্স হচ্ছে কি পি এর কন্যা, তাহলে এটা হচ্ছে পি এর জামাই, তাই না? তাহলে এটা কে হবে? দেখো জেড এর তাহলে পি কি হবে? জেড এর ওয়াইফের মা, তার মানে শাশুড়ি মা, ডেফিনেটলি অপশন এ কারেক্ট অ্যান্সার। যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত গুণন এত পূর্ণবর্গ হয়, এটা সব থেকে সহজ ট্রিক আমি বলে দিই। 8798 ইন্টু রয়েছে 8792, এদের মাঝামাঝি সংখ্যা কত? 8795, তাই না? মাঝেরটা প্লাস 3 করলে 8 আসে। আবার দেখো 8795ই লিখবে, মাইনাস 3 করলে এটা চলে আসে, তাহলে এইভাবে লিখতে পারি। অর্থাৎ a স্কোয়ার 8795 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3a স্কোয়ার। অর্থাৎ দেখো এইটা যদি আমরা এখানে হটিয়ে দিতে পারি, মানে এখানে কি করব আমরা? প্লাস 3a স্কোয়ার করে দেব, তাহলে কি হচ্ছে? এটা কেটে যাবে, অর্থাৎ শুধু 8795 তার স্কোয়ার পড়ে থাকবে, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে গেল। তার মানে 3a স্কোয়ার মানে কত? 9, 9 আমরা যোগ করলেই হয়ে যাবে। এটা দেখো খুব সহজ একটা প্রশ্ন এসছে এখান থেকে, রিজনিং। এইখানে কোশ্চেন মার্কে কি বসবে? দেখো 2 এর অপোজিট রয়েছে 5, 3 এর অপোজিট কত রয়েছে? 7। তুমি চাইলে এইভাবে ভাবতে পারো, 2 দুগুণ 4 আর 1 5, ওকে, 3 দুগুণ 6 আর 1 7, মানে এখানে 2 গুণ করে প্লাস 1, এখানে 2 গুণ প্লাস 1, দেখো 4 দুগুণ 8 প্লাস 1 9, তাহলে এখানে 5 দুগুণ 10 প্লাস 1 মানে 11। বা তুমি এইভাবে ভাবতে পারো, 3 এর সাথে 2 এর সাথে 3 যোগ হয়েছে, 3 এর সাথে 4 মানে 1 বেড়ে গেল, 4 এর সাথে 5 আর 5 এর সাথে 6 মানে 11 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্স এক এক করে বেড়ে যাচ্ছে। দেখো এখানে রয়েছে এ বি সি ডি, চারজন বন্ধু, ডি এর বড় বা সি, ডি এর থেকে সি বড়, তাহলে ডি এর থেকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, হ্যাঁ, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ডি এর থেকে সি বড়, তাহলে এখানে সি রাখলাম। আবার বলেছে কিন্তু বি এর থেকে ছোট, বি এর থেকে ছোট। প্রশ্নে বলেছে এ বড় কিন্তু সব থেকে বড় নয়, তার মানে বি এর থেকে আগে যাচ্ছে না, এইদিকে কোনো একটা জায়গায় হবে, ঠিক আছে? এখানে হতে পারে বা এখানেও হতে পারে, হ্যাঁ, এখানেও হতে পারে, কিন্তু সব থেকে বড় কে? বি। তাহলে দেখো আমি দেখছি ডি সি বি, ডি সি, তাহলে এ কে এখানে পুট করেছে, হতে পারে ডি সি তারপরে এ তারপরে বি, ঠিক আছে? এটা হতে পারে। সি ডি, না এটা হবে না। ডি তারপরে সি বি এ, সব থেকে বড় এ হবে না, সব থেকে বড় ডি হবে না, তাহলে একদম অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা তো একদম সহজ প্রশ্ন রয়েছে, জাস্ট দেখো 3 একে 3 মাইনাস 1 মানে 2/3, গুণ করলে এটা কিন্তু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 4 একে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3/4, তারপরেরটা 5 একে 5 মাইনাস 1 মানে 4/5, ওকে, এইভাবে চলছে। শেষেরটাই চলে এসো, 100 মাইনাস 1 মানে হচ্ছে 99/100, গুণ করে দেখো কোনগুলো কাটছে। এই দেখো নিচেরটার সাথে উপরেরটা, নিচেরটার উপরেরটা, এর সাথে এর পরেরটা, এর সাথে এর আগেরটা, অর্থাৎ পড়ে থাকলো 2 আর এখানে 100, তার মানে 0.02। এই কোশ্চেন অনেকবার করিয়েছি আমি নাম্বার সিস্টেমে, আমার দুটো চ্যানেলেই করিয়েছি, এনএস ক্যারিয়ার একাডেমিতেও করিয়েছি, তোমাদের আমার আরেকটা চ্যানেল যেটা রয়েছে নিবারণ স্যার ম্যাথস, সেখানেও করিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা তোমাদের কাছে অনেকের জটিল মনে হতে পারে, কারণ এটা পারমুটেশনের কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হয়, হ্যাঁ, এন পি আর, তাহলে এন এন মাইনাস 1 এন মাইনাস 2 এইভাবে চলছে। এখানে দেখো এন পি আর 5040 যদি হয়, এন এর মান কত? মাথায় রাখবে এন এর মান কত হবে যদি 10 হয় এন এর মান, ঠিক আছে? এখানে না একটুখানি মিস্টেক আছে, এখানে 4 আছে, হ্যাঁ, কোশ্চেনে। তাহলে এখানে যদি 4 হয়, কারেকশন করে দিচ্ছি আমি, হ্যাঁ, তার মানে কি রয়েছে আমাদের? এটা এই রকম, ঠিক আছে? তার মানে 4 ঘর পর্যন্ত যাবে। দেখো প্রথমটা যদি চেক করি, 10 1 কমবে, তারপরে n-1 মানে 9 ইন্টু 8 ইন্টু 7, দেখো
8 নং 72 ইন্টু 7, 7 দুগুণ 14, 4, 7 7 49, 50, তার মানে হয়ে গেল 504, আর 10 গুণ করলে এটা মিলে গেল আমাদের। প্রথমেই n এর মান হয়ে গেল 10, ঠিক আছে, n এর মান 10, অর্থাৎ 10 p4, এটা মানে হচ্ছে 5040। এখানে দেখো খুব সুন্দর প্রশ্ন রয়েছে, x স্টার y যদি x প্লাস y হয় যখন x এর থেকে y বড়, আর x যদি বড় হয় তাহলে x মাইনাস y হবে, আর দুটো সমান হলে 2x হবে। কিভাবে করব দেখো, প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করবে তোমরা। 7 স্টার 2, 7 স্টার 2 মানে কি হবে ভালো করে খেয়াল করো, এটাই x এটা y, x যখন বড় তখন x মাইনাস y, তার মানে এই দুটোর মান কত হবে 7 মাইনাস 2 অর্থাৎ 5। তাহলে 5 স্টার হয়ে গেল আমাদের 5। দেখো দুটোই সমান, সমান হয়ে গেলে কি বলেছে 2x, মানে x এর মান 5, তাহলে 5 দুগুণ 10। এবার এখানে চলে আসো, দেখো এটা 5 স্টার 7, 5 স্টার 7 মানে এখানে y বড়, তাহলে কি হচ্ছে y বড় হলে যোগ, তাহলে 5 আর সাথে হচ্ছে 12 স্টার, এবার 2 পড়ে থাকলো। এবার x বড় হলে মাইনাস হচ্ছে, অর্থাৎ 12 মাইনাস 2 অর্থাৎ 10। খুব ইন্টারেস্টিং এটা। আর এখানে প্লাস ছিল, তাহলে এখানে 10 চলে এলো, এখানে প্লাস 10, তার মানে হচ্ছে 20, মানে এটার মানও 10 এটার মানও 10, 20 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন এটা ছিল আমাদের, একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 6টা করে ক্লাস এবং 9 থেকে 10 পর্যন্ত 7টা করে ক্লাস, তাহলে টোটাল ক্লাস হচ্ছে কত 6 থেকে 8, 6 7 8 তিনটে ক্লাস 6টা করে, টোটাল 18টা ক্লাস। 9 10 দুটো করে, টোটাল 7টা করে ক্লাস, তাহলে 7 দুগুণ 14টা ক্লাস। টোটাল ক্লাস হচ্ছে 18 আর 14 মানে হচ্ছে 32, টোটাল 32টা ক্লাস। কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস দেওয়া হবে না, তাহলে মিনিমাম কতগুলো টিচার লাগবে 32টা ক্লাস। 5 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 দিয়ে যদি ভাগ করি আমরা, 5 6 30, দুটো ক্লাস এখন এক্সট্রা থাকলো, কিন্তু আর কাউকে তো ক্লাস দেওয়া যাবে না, তাহলে আর একটা এক্সট্রা টিচার লাগবে, তার মানে 6 প্লাস আরও একজন টিচার মানে 7, 7জন টিচার লাগবে মিনিমাম। বুঝতে পারলে? তো খুব সুন্দরভাবে আমরা সলভ করার চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে এবং অবশ্যই প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।